হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি দার্জিলিংয়ে এসেছি মেলোডি ফেস্টিভ্যালটা কি হয় দেখতে। কিন্তু আজকে যাব একটু দার্জিলিংয়ের সাইট সিন করতে, আর ওখানে কি কি দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। দেখতে থেকো আমার থার্ড এপিসোড দার্জিলিং সোলো ট্রিপ। গুড মর্নিং ফ্রেন্ডস, দিস ইজ ডে 2। আর আজকের আমি এখন বেরোচ্ছি মাসকাটাল ভুনসাং থেকে। এখন আমি যাব আবার চৌরাস্তায়। এই ছিল আমার হোটেলটা। তা এখন যাব আবার চৌরাস্তায়। আজকে সকালবেলা ব্রেকফাস্ট শুধু আমি চা আর বিস্কুটই খেয়েছি, আর কিছু খাইনি। তা আজকে একেবারে যেহেতু একটুখানি লাঞ্চটা আমার ভারী হবে, তো ওই জন্য আর সকালবেলা ব্রেকফাস্ট করলাম না। পাহাড়ে সবসময় একটু হালকা ফুলকাই খাওয়া ভালো। তা এইবার এখন আমি যাব হচ্ছে চৌরাস্তায়। আজকে ডে 2 প্রোগ্রাম কী কী আছে দেখি। বেশ ঠান্ডা আছে, 10-12 ডিগ্রি তো হবেই। রাত্রিবেলায় প্রায় 4 মতন ছিল। আমি ভোরবেলায় উঠে যখন চেক করলাম তখন 4 ছিল। এখন তো 10-12 মতন হবে। বেশ ঠান্ডা লাগছে, কিন্তু হালকাই পড়েছি, কারণ অনেকক্ষণ আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, তখন গরম লাগবে। তো এই জন্য আর বেশি মোটাটা চাপাইনি। এই সময়টা বেশ দার্জিলিংয়ে বেশ ভালো লাগে, ওয়েদার খুব ভালো থাকে, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর সব থেকেই হচ্ছে কি সুন্দর রোদ্দুর গায়ে লাগছে, ভালো লাগছে। দারুণ এক্সপিরিয়েন্স হয় সত্যি। ফ্যামিলিকে খুব মিস করছি, কিন্তু বেশ ভালো লাগছে ওয়েদারটা। আচ্ছা, নতুন করে ব্যারিকেড করে দিয়েছে। ভুলভাল জায়গায় ঢুকে গেছে। দিয়ে আসলো। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, শুরু হয়ে গেছে। ওয়েদারটা দারুণ, পুরো চকচক করছে ওয়েদার। এই মেলোডি ফেস্টিভ্যালটা কিন্তু নতুন। এখন ওরা চাইছে নাগাল্যান্ডের মতন, এটাতেও নাগাল্যান্ড হর্নবিল ফেস্টিভ্যালের মতন এটাও যাতে অনেক ফ্লোরিশড হয়, কারণ ট্যুরিজম সেক্টরটাকে তাহলে এটা খুব হেল্প করবে। এই জন্য ওরা চাইছে যে এটাকে আরও বেশি ফ্লোরিশ করতে, আরও অনেক নাম টাম বাড়াতে নাগাল্যান্ডের মতন। তাহলে খুব আরও ট্যুরিজম আসবে, আরও ফরেনার্স আসবে, আর এতে ইনকাম খুব ভালো হয়। এটাই হচ্ছে তার চেষ্টা। এবার আমি বেরোলাম একটু সাইট সিন করতে, কিন্তু তার আগে যে ফটোগুলো আমি তুলেছিলাম সেটাই শেয়ার করলাম। তো এবার একটুখানি সাইট সিন করে আসি, কোথায় কোথায় যাওয়া যায় দেখি। একা আছি, অনেক জায়গা এক্সপ্লোর করা যেতে পারে, তো একটুখানি দেখে নিই কোথায় যাওয়া যায়। এটা আমার খুব বেশি চোখে লাগলো, কালারফুল। এটা নিলাম। কত? 200 না? অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল, এখানে দাস স্টুডিও বলে লেখা ছিল, তো কে দাস সেটাই জানার খুব ইচ্ছা ছিল। আজকে দেখতে পেলাম। উনি হচ্ছেন ঠাকুর দাস প্রধান, এস্টাবলিশড দাস স্টুডিও ইন 1927। এই ফার্স্ট টাইম দেখলাম এনাকে। এনারই হচ্ছে দাস স্টুডিও। আমি আগে প্রথমে ভাবতাম এটা হচ্ছে বাঙালি কেউ একজন দাস, এবার দেখলাম না, উনি নেপালি।
আমার খুব ভালো লাগে এখানের ফটোগ্রাফিগুলো, পাহাড়কে পুরো তুলে ধরে। বেশ ভালো লাগে দা স্টুডিও, যখনই আসতাম তখনই দা স্টুডিও দেখতাম ফটোগুলো। পাহাড়কে ভালোবাসি তো, ভীষণ ভালো লাগে এই ফটোগুলো দেখতে। আগের ভিডিওতে আমি গ্লেনারিজে এসে খেয়েছি দিয়েছি, সেই ভিডিওগুলো তোমাদের দেখিয়েছিলাম, ওই জন্য এবার আর গ্লেনারিজে ঢুকলাম না, আর একা ভালোও লাগছে না। তা আজকে শুধু এক্সপ্লোর করতে এসেছি যেহেতু দার্জিলিং, তো এই জন্য এক্সপ্লোরই করবো। তা আজকে এখন যাচ্ছি একটা সাইট সিন দেখি কী কী করা যায় আমার বাজেটের মধ্যে। আর সেকেন্ডলি হচ্ছে একটা নেপালি কুইজিন করার ইচ্ছা আছে, খাওয়ার ইচ্ছা আছে, ট্রাই করার ইচ্ছা আছে, দেখি কোথায় করা যায়। 2000 টাকায় ঠিক করলাম এই গাড়ি, আর লোকাল সাইট সিন করবো আজ। দারুণ দারুণ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাতাসিয়া লুপ। জু তো আগেরবারও দেখেছি, কিন্তু আমার একটুখানি ফটো তুলবো, হ্যাঁ। চলো বেরিয়ে পড়লাম। দেখি ড্রাইভার দাদা নিয়ে এসছে নেপালি কুইজিন খাওয়াতে, দেখি কোথায় খাওয়া যায়, কী আছে ওদের নেপালি কুইজিনে। हजुर होइन मगाएको थिएँ कि अडिनस हेर्नु न फेरि लम्का চিকেন পাহাড়ের খাবার একটা আলাদাই টেস্ট হয়, একদম পুরো ফ্রেশ অর্গানিক। এই ঠান্ডার মধ্যে গরম গরম ভাত, আলু ভাজা দেখবো। মনে থাকবে এই জায়গাটা, খুব সুন্দর খেলাম নেপালি খাবার, টেস্ট খুব ভালো লাগলো, খুব মানে সবসময় রেস্টুরেন্ট এইসবই খাই, আজ পুরো কমফর্ট ফুড খেলাম। নেপালি বাড়ির রান্না খেয়ে এবার আমরা চলে আসলাম দার্জিলিংয়ের বিখ্যাত পিস প্যাগোডায়। हमारे ड्राइवर दादा खूब भालो। आपका नाम क्या है? प्रकाश शर्मा। प्रकाश शर्मा। आज प्रकाश शर्मा ही हमको सब कुछ घुमाएंगे। हेलो। आपका फ़ोन नंबर भी दे देंगे। ठीक है। আমি এসে গেছি দার্জিলিংয়ের সবথেকে প্রিয় আর শান্তির জায়গায়, যেখানে আছে জাপানিজ টেম্পল আর ওয়ার্ল্ড পিস পাগোডা। এই জাপানিজ টেম্পল বা শান্তির পাগোডা 1992 সালে দার্জিলিংয়ের একটি চূড়ায় নির্মিত হয়েছিল এবং এটি শান্তি ও অহিংসার বার্তা হিসেবে জাপানিজ বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজি এবং তার অনুগামীরা নির্মাণ করেছিলেন। নিচিদাৎসু ফুজি 6ই আগস্ট 1885 সালে জন্মগ্রহণ করেছিলেন। উনি একজন জাপানিজ বৌদ্ধ সন্ন্যাসী এবং বৌদ্ধ ধর্মের নিপনজান মাহায়োজি আদেশের প্রতিষ্ঠাতা ছিলেন। 1947 সালে বিশ্বশান্তির প্রতীক হিসেবে বিশ্বের বিভিন্ন স্থানে পাগোডা নির্মাণ করেছিলেন। इन लोग का मंत्र होता है ये नामो म्यो हो रेंगे क्यो, इसका मतलब है ओम नमः शिवाय। ओके ओके, जैसे बुद्धिस्ट में ओम माने पता है जैसा बुद्धिस्ट में ओम माने पढ़ते हैं, इसमें नामो म्यो हो रेंगे क्यो। ये राजगीर में ही है। हाँ, इसमें भी हम गए थे।
এই পিস পাগোডাটি এম ওহকা নামে একজন ব্যক্তি ডিজাইন করেছিলেন এবং এটি নির্মাণ করতে প্রায় ৩৬ মাস সময় লেগেছিল। এতে মৈত্র বুদ্ধ সহ বুদ্ধের 4টি অবতার রয়েছে। প্যাগোডার উচ্চতা প্রায় 28.5 মিটার এবং ডায়ামিটার মানে ব্যাস 23 মিটার। এই প্যাগোডাটি দার্জিলিং শহর থেকে প্রায় কিছু কিলোমিটার দূরে এবং জায়গাটার নাম জলা পাহাড়। এইখানে হচ্ছে এটা যে পিস প্যাগোডা টেম্পল দেখালাম কবে এটা তৈরি হয়েছে। আর এটা মানে আসাটা যেন শান্তির জায়গা, ভীষণ সুন্দর শান্তি। এইখানে এক একজনের প্রিচিং স্কুল সব আছে, প্রিচিং সদ্ধারাম পুন্দারিকা সূত্রা। এই হচ্ছে এক একজনের ভিশন, ডিভিশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ রেলিক্স। মানে এখানে আসলে আমার কেন না ভীষণ ভালো লাগে। পিস পাগোটা হয়ে গেল, এরপর দেখি দাদা কোথায় নিয়ে যায়। দাদা গাড়ি ঘোরাচ্ছে। সোলো ট্রাভেল কি ভালো লাগে না, মাঝে মাঝে এটাতে এক্সপ্লোর করা যায়। অর্ণবের সাথে থাকলে এত গল্প করি যে তখন আর এত এক্সপ্লোর করা যায়। আমি কাহা যা রে? अभी मोनेस्ट्री। ঘুম মনাস্ট্রি, তাই তো? এরপর আমাদের যাওয়ার কথা ছিল ঘুম মনাস্ট্রি, কিন্তু আমার ড্রাইভার দাদা বলল চলুন আপনাকে আরও ভালো একটা মনাস্ট্রি দেখাতে নিয়ে যাই, আর যার নাম ছিল ডালি মনাস্ট্রি, যার আরেকটি নাম দ্রুপ তুপ্তেন সাংগা চো। আমি এসছি এখন গ্রুপ সাংগা চোলিং মনাস্ট্রি। ভিজিটিং টাইম 7টা থেকে 4:30। দেখি এই ফার্স্ট টাইম এই মনাস্ট্রিটা কভার করছি। ओके कितना है? 20। 20 रुपीज़। कौन सा वाला मोनेस्ट्री अच्छा है, ये वाला का घूम का? देखने तो दोनों अच्छा ही है, देखने में कौन सा अच्छा है? लेकिन ये थोड़ा बड़ा है, ओके वो बोला छोटा। ঘুম वाला। আমি একটা নতুন মনাস্ট্রি এসেছি, ইচ্ছা ছিল ঘুম মনাস্ট্রিতে যাওয়ার, কিন্তু ড্রাইভার বললো যে ড্রাইভার দাদা বললেন যে এইখানেরটা নাকি বেশি সুন্দর দেখতে, ড্রুপ মনাস্ট্রি। তাই এইবারটা এই দিকটা ঘুরি, পরের বার যদি আবার আসি তখন ঘুম মনাস্ট্রি যাবো। দেখি কেমন দেখতে। তো নো ডাউট আমি সবসময় মনাস্ট্রি ভীষণ ভালোবাসি। এই হচ্ছে বাইরের, আরও উঠতে হবে, উঠি। আই লাভ মনাস্ট্রি, আমার ভীষণ ভালো লাগে, মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এই আওয়াজটা মানে চল আমি এখানে পরে আসছি, আগে পুরো মন্দিরটা দেখে নিই, তারপরে পুরো ইচ অ্যান্ড এভরি জিনিস তোমাদের দেখাচ্ছি। ওয়াও, যেমনি ফটোগ্রাফির দিক থেকে তেমনি ভিডিও। ও মাই গড, আই লাভ দিস সং। ও মাই গড, হোয়াট আ মিউজিক অ্যান্ড হোয়াট আ সাউন্ড, মানে পুরো হার্টটাকে না টাচ করে যায়। উফ, আওয়াজটা পাচ্ছ?
ব্রুক সাঙ্গা চোল্ডিং মনাস্ট্রিটি দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। (1971 সালে গ্যাবচে থুপসে রিনপোচে দ্বারা নির্মিত এই মনাস্ট্রি। দার্জিলিং এর মধ্যে যে কটা বড় মনাস্ট্রি আছে তার মধ্যে একটি এই ডালি মনাস্ট্রি। এখন আমরা যাচ্ছি দার্জিলিং জুতে। জু মনে হয় 4টে অবধি খোলা থাকে, তো 4টে এখনো 2:35 বাজে, টাইম আছে, অসুবিধা নেই। চলো, আমাকে ড্রাইভার দাদা এখানে নামিয়ে দিলেন, আর আমি এখন এখান থেকে যাব হচ্ছে জুতে। তো বললেন ইনি এখানে লেবমের রাস্তা এটা, তো বললেন এখানেই নেমে যেতে, নাহলে ওনাকে অনেকটা ঘুরতে হবে। তো এখন আমি এই রাস্তাটা দিয়ে যাব। বাহ, বেশ আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিগারেট কেটে কেটে যা, ভীষণ সিগারেটের গন্ধ হচ্ছে, পেছনে গেলে সিগারেটের গন্ধ, সিগারেটের গন্ধ। এই রাস্তাটা দিয়ে এখন আমি যাচ্ছি সরোজিনী নাইডু জুয়ে। আমি আগের বার ঘুরেছিলাম, কিন্তু এবার আবার এসেছি। কেন বলো? কারণ আমি এবার জুম লেন্স নিয়ে এসেছি, আর আমাকে এবার অনেকগুলো পশু তুলতে হবে, অ্যানিমালস তুলে যাবো। এরপরে আগের বার আমি ভালো করে ফটো তুলতে পারিনি, রেড পান্ডা। আর সিঙ্গালীলা রেঞ্জে গিয়ে তো রেড পান্ডা এখন তুলতে পারছি না, তো তাই জন্য আমি এসেছি এবার ক্যামেরা নিয়ে, জুম লেন্স। আগেবার আমার কাছে জুম লেন্স ছিল না, প্রাইম লেন্সটা ছিল, তো তাই জন্য এবার আমি জুম লেন্স নিয়ে রেড পান্ডা তুলতে এসেছি। এখানে অনেক শপ আছে, লোকাল জিনিসপত্র কেনা। একা একা এক্সপ্লোর করতে বেশ ভালো লাগে, অনেকগুলো বেশ জিনিসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শান্তিতে বসে দেখা। এবার আস্তে আস্তে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করেছে। এতক্ষণ বেশ গরম লাগছিল, রোদ্দুর ছিল। এখন বাজে প্রায় 3টে, সানসেট হতে চাইছে, আর বেশ আমার একটু ঠান্ডা লাগছে। আবার এসে গেছি পদ্মজা নাইডু হিমালয়ান ম্যাজিক্যাল মাউন্টেন। চলো টিকিটটা কেটে নিই। এখানে টিকিট ফেয়ার এক একজনের 110 টাকা করে, আর ক্যামেরার জন্য আলাদা 10 টাকা। আমার যেরকম সব মিলিয়ে 130 টাকা মতন পড়েছিল। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো ডিজিটাল পেমেন্ট বা ইউপিআই নেই, তাই পুরো ক্যাশ টাকাই ওখানে চায়। আমার কাছে 500 টাকার নোট ছিল, খুচরো দিতে পারিনি বলে ঢুকতেই পারছিলাম না। অবশেষে এই দাদার সাহায্যে আমি ওখানে ঢুকতে পারি। যাওয়ার সময় থ্যাংক ইউ বলে দিয়ে গেলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, নাহলে ঢুকতে পারতাম না। দেখো, মাঝে মাঝে এরকম ভালো ভালো লোক পেয়ে গেলে রাস্তায় কি সুবিধা হয়, নাহলে ঢুকতেই পারতাম না। সেই খুচরোই দিচ্ছিল না। একটা দাদা হেল্প করলো, 500 টাকা দিয়ে খুচরো করে, তারপরে ঢুকতে পারলাম। এরপরে চারিদিকে পশু পাখি দেখে চলে গেলাম রেড পান্ডার দিকে ফটো তুলতে। আজকের জন্য সাইট সিন মোটামুটি সব শেষ। এবার আমি আবার যাচ্ছি তোমার হোটেলের দিকে। হোটেল থেকে আবার 8টার সময় যাব হচ্ছে মেলে ফেস্টিভ্যালে। ওইখানে গিয়ে আমি আবার রাত্রির ব্যান্ডটা যে কভার করবো। দুপুরবেলা কিছু হচ্ছিল, তা আমি আজ একটু সাইট সিন করার ছিল, তো এই জন্য একটু সাইট সিন করতেই চলে আসলাম। তা কালকে আবার বাকিটা করবো, আজকের জন্য এইটুকুনি। তা আবার রাত্রিবেলায়
যেটা ফেস্টিভ্যালটা দেখবো ব্যান্ডটা সেটা তোমাদের দেখাবো। আপাতত এখানে টাটা। এরপর হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম ব্যান্ডের গান শুনতে মেলোডি ফেস্টিভ্যালে। এসে দেখলাম মেলে বেশ ভিড় হয়েছিল, কিন্তু এই ঠান্ডা হাওয়ায় এত সুন্দর ব্যান্ডের গান কানে ভেসে আসছিল, কি অপূর্বই না লাগছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, যেখানে আবার তোমাদের দেখাবো যে সোলো ট্রিপে আমি দার্জিলিংয়ে আর কী কী এনজয় করলাম।